তুমি যদি নিজেকে সবসময় অ্যাভেলেবল করে দাও যে তুমি সবসময় ওর জন্য আছো, তোমাকে ডাকছে তুমি চলে যাচ্ছ, যখন বলছে তুমি চলে আসছো, যা চাইছে তুমি করে দিচ্ছ, নিজের কথা ভাবছোই না। তোমাকে বুঝতে হবে এখন কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসাটা হয়নি, তার আগেই তুমি সবসময় ওর কাছে অ্যাভেলেবল আছো, ওর কখনো তোমাকে মিস করার স্কোপই পাচ্ছে না। তখন এই মানুষটা এটা বুঝে নেবে যে এ অলওয়েজ অ্যাভেলেবল আছে, আমি যখন চাইবো তখন ওকে পেয়ে যাবো। তখন কি, তখন তোমার ভ্যালুটা আর থাকবে না। এমন কিছু করো না যেটা তুমি পরে গিয়ে করতে পারবে না, এমন কিছু করো যেটা তুমি সবসময় করতে পারবে। তাই জন্য তুমি দেখবে অনেক সময় রিলেশনশিপে এই কমপ্লেনটা থাকে যে ও আগে আগে তো খুব এরকম করতো, এখন কিছুই করছে না। কেন কি, আগে আগে তুমি অনেক বেশি কিছু করে ফেলেছো। একটা মানুষ যাকে তুমি খুব ভালোবাসো, প্রাণের মতন ভালোবাসো, আর সেই মানুষটা যখন তোমায় ইগনোর করে, তোমার মেসেজেসের জবাব দেয় না, তোমার মেসেজ সিন করে রেখে দেয়, তার ইচ্ছে হলে তোমার সাথে কথা বলে, না হলে বলে না, বেসিক্যালি তোমাকে ইগনোর করে, তখন খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, রাগ ওঠে, ইরিটেশন হয়, ফ্রাস্ট্রেটিং লাগে, খুব প্রবলেম হয়। আর তখন না রিলেশনশিপটা আরও খারাপ হয়ে যায়, বাজে হয়ে যায়, নোংরা হয়ে যায় অনেক সময়। তো কেন হয় এরকম? কি কারণ হতে পারে? কি করে এই পরিস্থিতিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি? তিনটে জিনিস এমন আছে যেটা আমরা করি, খুব ভুল করি অ্যাকচুয়ালি, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে এই ইগনোরেন্স ব্যাপারটা আসে, যে মানুষটা আমাদের ইগনোর করতে শুরু করে। তো আজকে এই তিনটে জিনিস তোমাদের বলবো, চেষ্টা করো ওটাকে ফলো করার, তাহলে দেখবে যে সামনের মানুষটা তোমায় আর ইগনোর করতে পারবে না। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যে ভিডিওসগুলো বানাই সেটা নিজের এক্সপিরিয়েন্স, লোকেদের এক্সপিরিয়েন্স, এবং তোমরা যারা যারা নিজের গল্প আমার সাথে শেয়ার করো সেটার উপরে বেস করে আমি এই ভিডিওসগুলো বানাই। যারা বেশিরভাগ আমাকে যে কমন প্রশ্নগুলো করে সেটার উপরেই বেস করে ভিডিওসগুলোকে আমি বানানোর চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটাও খুব ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো ভিডিও দেখার পর, আর ভিডিওটাকে লাইক দিও, কমেন্টস করো। আমি সবারই কমেন্টস প্রায় পড়ি, রিপ্লাই করা সবাইকে হয় না, কিন্তু কমেন্টস আমি পড়ি, আর তোমাদের কমেন্টস, তোমাদের গল্পের থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে দেখো, তুমি যদি কাউকে ভালোবাসো, সত্যি যদি তুমি তাকে ভালোবাসো, তাহলে আমি সবসময় বলি যে তুমি এফর্ট দাও, একদম এফর্ট দাও। মানে দরকার পড়লে তোমার যদি মনে হয় তার পায়ে পড়তে হবে, তুমি সেটাও করো, কেন তুমি সেই মানুষটাকে ভালোবাসো, আর সেই মানুষটা তোমার ভালোবাসার যোগ্য। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে ওই মানুষটা তোমার ভালোবাসাটা কিন্তু ডিজার্ভ করে। এমন একটা মানুষের পায়ে আমি পড়বো যে সত্যি সেটা ডিজার্ভ করে। ঠিক আছে, আমাদের মধ্যে প্রবলেমস চলতেই পারে, কিন্তু আমি ভুল মানুষকে ভালোবাসিনি, মানুষটা সত্যি ভালো, তাই না? তো ভালোবাসায় আমি বলি যে পাগলামি দরকার। ওই ভালোবাসাটা ভালোবাসাই নয় যেখানে পাগলামি হয় না, যেখানে আমরা বাচ্চা হয়ে যাই না, আমাদের ভিতরে বাচ্চাটা জেগে যায় না, সেই ভালোবাসা ভালোবাসা নয়। ভালোবাসা মানেই আমরা চাইল্ডিশ হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই, আমরা বাচ্চাদের মতন ব্যবহার করি, এটা আমরা করি। এটা আমার মনে হয় ভালোবাসা। ভালোবাসা আমাদের ভেতরে অনেক কিছু জাগিয়ে তোলে, যেটা এর আগে আমরা কখনোই অভিজ্ঞতা করিনি, এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু এবার আসছি এই টপিকে, ইগনোরেন্সের ব্যাপারটা। এই জায়গাটা একটুখানি বুঝতে হবে যে সামনের মানুষটা আমাকে ইগনোর করছে কেন। প্রথমেই বলে দিচ্ছি, আমি সামনের মানুষটাকে কিন্তু কোনো দোষ দিচ্ছি না। অনেক সময় দোষটা আমরা করি, আর আমরা বুঝতে পারি না। দেখো, একটা জিনিস কি জানো তো, আমরা যদি বিশ্বাস করি যে উপরে একজন আছে, যাকে আমরা ভগবান বলি, আল্লাহ বলি, তুমি যা ইচ্ছা বলতে পারো, তিনি আমাদের বানিয়েছেন, আমাদের সবাইকে, তোমাকে, আমাকে, আমাদের সবাইকে উনি বানিয়েছেন। উনি আমাদের সবার ভেতরে না একটা সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে, সেটা দিয়েছে, তাই না?
তাই যারা নিজেকে ছোট মনে করে, অন্যের সামনে নিজেকে ছোট মনে করে, সেটা তাদের দোষ যে তুমি নিজেকে ছোট মনে করছো। তুমি ছোট নও, তোমার মধ্যে অনেক গুণ আছে। তুমি নিজের লাইফে অনেক স্ট্রাগল করেছো, অনেক কিছু করে আজকে এই জায়গায় এসছো। প্রত্যেকটা মানুষের একটা স্ট্রাগলের গল্প আছে। প্রত্যেকটা মানুষ নিজের জীবনে প্রতিদিন লড়াই করে। যার কাছে টাকা আছে সেও লড়াই করছে, যার কাছে টাকা নেই সেও লড়াই করছে। সবার একটা করে স্ট্রাগল আছে, কেউ কারোর সামনে ছোট নয়। তাই সবাইকে না ইকুয়ালি ট্রিট করাটা খুব দরকার। আমি মানুষটাকে ভালোবাসি, দ্যাটস ফাইন, কিন্তু তাকে তুমি যদি নিজের মাথার উপরে চড়িয়ে নাও তাহলে সেটা তোমার দোষ, ওর দোষ নয়। তো প্রথম জিনিস যেটা আমি বলবো, তিনটে জিনিসের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। সবসময় অ্যাভেলেবেল হয়ে যাওয়া। তুমি একটা মানুষকে ভালোবাসো, ঠিক আছে, তোমার সেই মানুষটাকে ভালো লেগে গেছে, তার মানে এইটা নয় যে তুমি তার জন্য সব সময় অ্যাভেলেবেল হয়ে যাবে। প্রথম একটা রিলেশনশিপ লাইকিং দিয়ে শুরু হয়, মানে ভালো লাগা দিয়ে শুরু। আমার তাকে ভালো লাগে, ভালো লাগাটা আস্তে 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 ভালোবাসায় পরিণতি হয়, চেঞ্জ হয়। কিন্তু তুমি যদি প্রথমেই যখন ভালো লাগে, একটা জিনিস বুঝতে হবে, ভালো লাগার থেকে নিয়ে ভালোবাসার মাঝখানে একটা জার্নি থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। এই আপস অ্যান্ড ডাউনসটাই আমাদের আস্তে আস্তে একে অপরের মধ্যে একটা ফিলিংসকে গ্রো করতে হেল্প করে। কিন্তু ভালো লাগা, যখন ভালো লাগাটা চলছে, যে আমার তাকে ভালো লাগে, ওই সময় তুমি যদি নিজেকে সবসময় অ্যাভেলেবেল করে দাও, যে তুমি সবসময় ওর জন্য আছো, সব সময় তুমি আছো, তোমাকে ডাকছে তুমি চলে যাচ্ছ, যখন বলছে তুমি চলে আসছো, যা চাইছে তুমি করে দিচ্ছ, সব কিছু তুমি করে দিচ্ছ, নিজের কথা ভাবছই না, তখন কি হবে? তখন এই মানুষটা এটা বুঝে নেবে যে এ অলওয়েজ অ্যাভেলেবেল আছে, এই মানুষটা তো আমার কাছে আছেই, আমি যখন চাইবো তখন ওকে পেয়ে যাব। তখন কি? তখন তোমার ভ্যালুটা আর থাকবে না। কেন? তোমাকে বুঝতে হবে এখন কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসাটা হয়নি, ভালো লাগা আর ভালোবাসায় তফাৎ আছে। এখন তোমার ভালো লাগে, ওরও তোমাকে ভালো লাগে, ভালোবাসাটা এখন অবধি হয়নি, ভালোবাসাটা হতে সময় লাগে। তার আগেই তুমি সবসময় ওর কাছে অ্যাভেলেবেল আছো, ওর কখনো তোমাকে মিস করার স্কোপই পাচ্ছে না, তো কি হবে? ভ্যালুটা কমে যাবে, তাই না? তো এটা মাথায় রাখতে হবে যে সবসময় অ্যাভেলেবেল হয়েও না। যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে এক টাইমের পরে ওর তোমার আর কোনো দরকার পড়বে না, বা মনে হবে ঠিক আছে যখন দরকার হবে ডেকে নেব, ইগনোর করতে শুরু করবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, মেসেজ করা। এই জিনিসটা একটু বুঝতে হবে, এই মেসেজের ব্যাপারটা। তুমি সারাক্ষণ ওকে মেসেজ করছো, সারাক্ষণ, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, কী করছো, কী খেয়েছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কী আছে, এই আছে, আমি এখানে আছি, আমি এটা করছি। এটা করা উচিত, আমি এটা বলছি না যে করা উচিত, কিন্তু এটার জন্য টাইম দাও। এটা সময়ের সাথে আস্তে 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 হয় যে না আমি ওর কাপল, তাই জন্য আমাকে সকাল থেকে ওকে রোজ মেসেজ করতে হবে, সারাক্ষণ ওকে জানতে হবে কী করছে, কোথায় যাচ্ছে, কি। বিকজ এই জিনিসটা তুমি এমনিতেও সারা জীবন করতে পারবে না। ভেবে তুমি এখন যাকে ভালোবাসো বা যাকে ভালোবেসেছিলে সে তোমাকে এখন হয়তো ইগনোর করছে, তো তুমি যদি ওর সাথে বিয়েও করে নিতে, তুমি তো সারাক্ষণ ওর খোঁজ নিতে না, এটা তো পসিবল না। কারণ প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল লাইফও আছে, একটা পার্সোনাল লাইফও আছে, তাই না? এমন কিছু করো না যেটা তুমি পরে গিয়ে করতে পারবে না, এমন কিছু করো যেটা তুমি সবসময় করতে পারবে। তাই জন্য তুমি দেখবে অনেক সময় রিলেশনশিপে এই কমপ্লেনটা থাকে যে ও আগে তো খুব এরকম করতো, এখন কিছুই করছে না। কেন কি? আগে তুমি অনেক বেশি কিছু করে ফেলেছো, নকল করে ফেলেছো, ওটা আসল নয়। ভালোবাসা এটা নয় যে সারাক্ষণ আমি তো গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, কোথায় যাচ্ছ, কী করছি, কী খাচ্ছি, কী দেখছি, এগুলো বলতে হবে। এই মেসেজ করাটা একটুখানি ব্যালেন্স করতে হবে প্রথমে। আমি আবারও বলছি, যখন ভালো লাগা ফেজটা চলছে, যখন ভালোবাসবে না তখন তুমি দেখবে এটা বোথ সাইড হতে শুরু হবে, বোথ সাইডই হবে, আর জেনুইনভাবে হবে। জেনুইনভাবে ও তোমার পাশে থাকবে, তুমি তার পাশে থাকবে, আলাদা করে কিছু ক্রিয়েট করতে হয় না, ভালোবাসাটা অটোমেটিকলি হতে থাকে।
কিন্তু অনেক ক্ষেত্রেই কি হয়, যখন একজনের ভালো লাগে, মানে আমার তোমাকে ভালো লাগে, ওরও হয়তো ভালো লাগে, কিন্তু এটা তো আমরা বুঝতে পারছি না কার বেশি কার কম ভালো লাগে। হয়তো তোমার ভালো লাগাটা অনেক বেশি, তো তুমি কি করছো, ওকে সারাক্ষণ মেসেজ করছো। এবার ও কি হচ্ছে, প্রথম তোমাকে জবাব দিচ্ছে, প্রথম তোমার প্রত্যেকটা মেসেজেরও জবাব দিচ্ছে। তুমি এত এই বড় মেসেজ পাঠাচ্ছ, ও তোমাকে 2 লাইন 3 লাইনে তোমাকে জবাবটা দিচ্ছে, ও তোমাকে জবাব দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, যেহেতু ওর শুধু ভালো লাগে, ভালোবাসাটা হয়নি, ও ইরিটেট হয়ে যাচ্ছে একটা টাইমের পরে ওর আর ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছে, ভাবছে সেটা অনেক মানে চিপকু, এবারে কি বচ্ছে পাক্তা। একটা কথা আছে হিন্দিতে বলে কি, খুব চিপকু টাইপের একটা ছেলে বা মেয়ে, অনেক বেশি মেসেজ করে সারাক্ষণ, খালি এইটা দেখ, ভালো লাগছে না, তখনও তোমাকে ইগনোর করতে শুরু করবে। বিকজ এখন তো তোমাকে জাস্ট লাইকিং ফেজে আছে, ওর ভালো লাগে, এমন কিছু ভালোবাসা নেই যে ওকে ছাড়া থাকতেই পারবো না। কিন্তু তোমার হয়তো খুব ভালো লাগে, তাই তুমি ওকে কন্টিনিউয়াস মেসেজ করে যাচ্ছ। কাউকে ফোর্স করো না, এই ফোর্সিং ব্যাপারটা ঠিক নয়। এটা একটা আছে। আর আরেকটা ব্যাপার কি আছে, 3 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে যে অনেক বেশি না ভালো মানুষ সেজো না। এই কথাটা আমি জানি না কি করে বোঝাবো, বাট এটা আমি দেখেছি। আমরা যখন কাউকে খুব পছন্দ করি, আবার বলবো লাইকিং, যখন ভালো লাগাটা হয়, তখন আমরা খুব বেশি ভালো মানুষ সাজতে যাই, খুব বেশি ভালো ব্যবহার করার চেষ্টা করি, যেটা আমরা নই সেটা করার চেষ্টা করি, খুব বেশি ভালো আদর দেখাতে চাই। এটা করো না। আবারও বলবো, এমন কিছু করো না যেটা তুমি নও। তুমি অ্যাজ এ পার্সন যেরকম, সেটা তুমি তাকে দেখাও। তাকে কিছু এমন জিনিস দেখিও না যেটা তুমি ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবে না, এইটা করো না। নকল সেজো না, ফেক হয়েও না, ডোন্ট বি ফেক। নকল মানুষ সেজে ওর সামনে যেও না যে আমি খুব ভালো, ও যা চাইছে করে দিচ্ছ, রাতভর জেগে ওর জন্য এটা করে দিচ্ছ, ওটা করে দিচ্ছ। এটা করো না, যেটা মন থেকে আসবে সেটা করো। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ভালোবাসাতে একটু শো অফ করতে লাগে, একটু নিজের কমফর্টের বাইরে গিয়ে এফোর্ট দিতে হয়, কিন্তু তার মানে এটা না যে ওর পায়ে ধরে সারাক্ষণ বসে আছি, ওর পিছনে ল্যাজ নাড়াতে নাড়াতে ঘুরছি। এটা করো না, এটা কেউ পছন্দও করে না। কেউ চায় না যে আমার পিছনে, মানে একটা যদি কোনো ভালো মানুষ থাকে, জেনুইন যদি কোনো মানুষ থাকে, সে কখনো চাইবে না যে এই মানুষটা আমাকে পাগলের মতন ভালোবাসে, কারণ পিছনে ল্যাজ নাড়াতে নাড়াতে ঘুরুক, আমি বলবো উঠতে তো উঠবে, আমি বলবো বসতে তো বসবে। এটা করো না। নিজেকে বেচে দিও না, নিজের সেলফ রেসপেক্টটাকে কখনোই বেচে দিও না। একটা মানুষকে সময় দাও যে ও তোমাকে যাতে সেই ভ্যালিউটা দেয়। তুমি যখন ওকে মিস করছো, ও যাতে তোমাকে মিস করে, সেই জায়গাটাকে তৈরি হতে দাও। আর এই জায়গাটা ন্যাচারালি তৈরি হয়, এই জায়গাটা ন্যাচারালি তৈরি হয়, এটা কেউ আর্টিফিশিয়ালি তৈরি করতে পারে না। এই জিনিসটা বুঝতে হবে। যখন তুমি একটা মানুষকে সেই জায়গাটা দেবে যেখানে তুমি খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছো, সারাক্ষণ ওকে মেসেজ করছো, খুব ভালো সেজোর কাছে যাচ্ছ, ওই মানুষটা বুঝে নেবে যে এ অলওয়েজ আমার কাছেই আছে, এ একটা এমন মানুষ যে আমাকে ছেড়ে কখনোই যাবে না। তখন সে তোমাকে আর ভ্যালু দেবে না। তোমার মেসেজ এলে এবার ঠিক আছে, পরে জবাব দিয়ে দেবো, কি আছে, ও থোড়ি না আমাকে ছেড়ে যাবে। তার মনের ভেতরেও এই ভয়টা থাকা উচিত যে এই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো যদি তুমি করো, তাহলে তুমি দেখবে কখনই ইগনোরেন্স ব্যাপারটা আসবে না, রিলেশনশিপে ইগনোরেন্স ব্যাপারটা আসবে না। ও তোমাকে সেই গুরুত্বটা দেবে, সেই ভ্যালুটা দেবে যেটা তুমি ডিজার্ভ করো। কিন্তু প্রথমেই তুমি যদি গিভ আপ করে দাও, প্রথমেই তুমি যদি একদম সব কিছু জান প্রাণ দিয়ে তার সামনে চলে গেলে, তাহলে সেই মানুষটা তোমার জীবন থেকে চলে যাবেই। কেন, কারোরই এই চিপকু ব্যাপারটা ভাল লাগে না। কারোর উপরে তুমি ভালোবাসাটা এনফোর্স করলে সেটা কারোরই ভাল লাগে না। জোর জবরদস্তি বা ডিল করে, প্ল্যান করে ভালোবাসা হয় না। ভালোবাসা হতে সময় লাগে, লাইকিং থেকে ভালোবাসায় পৌঁছাতে সময় লাগে, সেই সময়টা দাও। এটা দিনে দিনে তো হয়ে যায় না, ইট টেক্স টাইম, সময় লাগে, এটা বুঝতে হবে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটার মাধ্যমে অনেক কিছু বোঝাতে পেরেছি। আবারও একটাই কথা বলবো, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না, নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখো।
আর যে মানুষটা তোমাকে খুব ইগনোর করছে তোমার মনে হয়, তাহলে তাকে হাত জোর করে বেস্ট উইশেস দিয়ে তার জীবন থেকে সরে যাও, এটাই বলতে পারি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।